আমরা চোপটা থেকেই রাত্রিবেলায় বেরিয়ে গেছিলাম এবং গাড়ি করে, এবং গাড়িতে আমাদের পড়লো 12,000 টাকা। আমরা চলে হচ্ছে হরিদ্বার স্টেশনের কাছে। প্রথমত গাড়ি পাওয়া যাচ্ছিল না, তারপর অনেক চেষ্টা করার পরে একটা গাড়িটা পাওয়া গেল। সেই গাড়িতে করে চলে যাচ্ছি আমরা হরিদ্বার স্টেশন। আর এখন বাজে 8টার সময় আমরা পৌঁছলাম হরিদ্বার স্টেশন থেকে। 700 মিটার 800 মিটারের মধ্যে হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ। এবার আমরা ওখানে গিয়ে দেখছি যে ওখানে আমরা রুম পাচ্ছি কিনা। পায়ে হেঁটে লাগলো 10 মিনিট, আমরা চলে এলাম। এখন আমাদেরকে হল ঘরে থাকতে বলছে এবং রুম সবাই ছাড়ছে, ওরা পরিষ্কার করবে, পরিষ্কার হয়ে গেলে তারপরে আমাদের পাবো বলছে। তো এখন ওই জন্য বলছে হল ঘরে থাকতে। প্রসাদ কুপনের টাইম সকাল 7টা থেকে 8টা এবং বৈকাল 4টা থেকে 5টা। টাইম যেহেতু পেরিয়ে গেছে, এখন ওখানে পাচ্ছি না। এখন মেন গেটের সামনে যে বইয়ের দোকান রয়েছে সেখানে কুপন পাওয়া দিচ্ছে, সেখান থেকে তাহলে কুপনটা নিয়ে নিচ্ছি আমরা প্রসাদের। টোটো করে আমাদের ভারত সেবাশ্রম যেতে ভাড়া নিচ্ছে 10 টাকা করে, এবং এদের রয়েছে নিজস্ব ক্যান্টিন। এই ক্যান্টিনে আমরা এখন পুরি সবজি খেয়ে নিচ্ছি, পুরি সবজি খেতে এসেছি। আর আমাদের কুপন নিচ্ছে 40 টাকা করে, দিচ্ছে হচ্ছে ভাত, ডাল, এই একটা সবজি, ওই একটা সবজি, এবং ভাত সবজি লাগলে আবার নিতে পারবে, যাই হোক আমার লাগবে না। এখন চলে এলাম হরগৌরী মার্কেট কিছু কেনাকাটা করতে। 14:42 মৌসুরি এক্সপ্রেস। এই ট্রেনটা ধরে আমরা এখন ফিরে যাবো দিল্লি। দিল্লি থেকে আবার ট্রেন ধরবো, ধরে যাবো হাওড়া। মৌসুরি স্লিপারের অবস্থা, স্লিপার ট্রেনে হরিদ্বার স্টেশনে। আমরা এসে পৌঁছলাম ওল্ড দিল্লি। ওল্ড দিল্লি থেকে এবার যাবো মেট্রো ধরতে, মেট্রো করে যাবো নিউ দিল্লি, কারণ আমাদের ট্রেনটা আছে নিউ দিল্লি থেকে। চাঁদনি চকে চাপলাম, তারপরে আছে চৌরি বাজার, চৌরি বাজারে পড়েছে নিউ দিল্লি, নিউ দিল্লিতে আমরা নামলাম। তাহলে নিউ দিল্লি স্টেশনে আমরা আবার ছিলাম হচ্ছে স্লিপার ক্লাস ওয়েটিং হল রুম। হর হর মহাদেব। তাহলে আমরা এবার 12:274 এই ট্রেনটা, অর্থাৎ দুরন্ত এক্সপ্রেস ধরে দিল্লি থেকে আসি হাওড়া। আর এই ট্রেনটা আমাদের এখান থেকে দিচ্ছে দিল্লি স্টেশনে 5 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের এই পরিক্রমা অর্থাৎ কেদার পরিক্রমা এখানে শেষ করছি। আর আমাদের খুঁজ হচ্ছে এবার B5। একদম 12:40 আমাদের ট্রেন ছেড়ে দিল। হ্যাঁ হ্যাঁ, খাবার অর্ডার নিয়ে দিল, খাবার দিলাম অর্ডার ননভেজ। খাবার দিয়ে গেছে, আমাদের মান্নাও খাচ্ছে, ওদিকে প্রস্তুতিতে সুশান্তও খাচ্ছে। খাবার দিয়েছে হচ্ছে ভাত, জিরে রাইস, 4 পিস মাংস, ডাল আর সঙ্গে রুটি আর দই, এবং ওর সঙ্গে রয়েছে একটা সবজি। আর এই সমস্ত খাবার আমরা যখন টিকিট কাটি তার সঙ্গে বুক করে দেওয়া হয়েছে। খাওয়া দাওয়া খুব ভালো, এবং সঙ্গে সঙ্গে পরিষ্কার করতে চলে এসছে। এরপরে আবার দিয়ে গেল হচ্ছে আইসক্রিম। খাচ্ছে কিরকম করে। বিকাল 5টার সময় এখন আবার দিয়ে গেল ব্রেড, টমেটো সস,
চা, দুধ, চিনি, একটা চিড়ে ভাজার প্যাকেট আর বাটার। চায়ের জন্য গরম জল দিয়ে গেল, চা পাতা আর চিনিটা দিয়ে দিলাম। দুধটা এখন দিলাম না, লাল চা খেতে ভালো, এখন ঠিক কী হবে সে লাল চা খাচ্ছি। রাতের খাবারেও সেম, আর আলুর সবজি, মিষ্টি, ডাল, চিকেন, রুটি, ভাত আর দই। আর রাতে চিকেন হচ্ছে 2 পিস। আবার দেখলাম খাবারের কোয়ালিটি নিঃসন্দেহে ভালো। বেসিন, কল, জল, এর সঙ্গে হ্যান্ড ওয়াশও। বাথরুমে একদিকে হচ্ছে বাংলা বাথরুম, অপর দিকে হচ্ছে ইংলিশ বাথরুম। বাংলা বাথরুমের মধ্যে বড় সারি আছে, সঙ্গে আছে ফ্লাশ, কল, হ্যান্ড ওয়াশ, হ্যান্ডেল, বাথরুমের কল, মগ এবং লক, জামা কাপড় রাখার হ্যাঙ্গার। এখানে জলের বোতল রাখার জন্য। মোট 4খানা চার্জিং পয়েন্ট, এদিকে 1-2 আর এদিকে 2। আয়না, তারপর একটা টেবিল যেখানে ব্যাগটাকে রাখা যাচ্ছে। উইন্ডো, অন্য পাশে রয়েছে পর্দা, এখানে রয়েছে হ্যাঙ্গার। জলের বোতল প্রথমে একটা দিয়েছিল, আর একটা লাগবে বললাম তো আর একটা জলের বোতল দিয়ে গেছে। এই ধরনের 2টো বেডশিট, একটা বালিশ, একটা ব্ল্যাঙ্কেট বা কম্বল। 7:59 আমাদের ট্রেন এসে পৌঁছানো হচ্ছে আসানসোল জংশন। আর আসানসোল জংশনে আমাদের পার্টনার শান্তনু নেমে গেল। আর আসানসোল জংশনে আমাদের ট্রেনটা দিয়ে হচ্ছে 5 নম্বর প্ল্যাটফর্মে। আর আসানসোল জংশনে আমাদের ট্রেন টাইম ছিল 7:35, 5 মিনিট হল্ট করে 7:40 ছাড়া কথা। আমাদের ট্রেন আসানসোল জংশন থেকে 8:01 ছেড়ে দিল। সকালবেলা আবার ডিমের অমলেট, ব্রাউন ব্রেড, টি কিট মানে চা, দুধ, চিনি, বাটার, টমেটো সস, এটা ম্যাঙ্গো ফুটি টিফিনের জন্য দিয়ে গেল। ব্রেড সঙ্গে ডিম দিয়ে দিলাম, আর সঙ্গে দিয়েছে গাজর, মটর, বিনস সেদ্ধ। বলেছিলাম ওই 20 টাকাটাই পেলো, 8 নয় ভুল করলাম, যে পরিষ্কার করছে সে 20 টাকা পেলো। আমরা এখানে যেতাম হাওড়া থেকে ব্যাক করতাম, আমরা বর্ধমানে নেমে গেলাম। এই যে মগরা, তো বলেন 9:57 বর্ধমান থেকে বর্ধমান লোকাল ধরে আমরা চলেছি মগরা। আর এই ভিডিও তাহলে আমি এখানে শেষ করছি। এই কেদারনাথ যাত্রা পরিক্রমা যাত্রা বিষয় ছিল, সময় তুলে দিলাম। যদি ভিডিও ভালো লাগে লাইক করতে পারো, শেয়ার করতে পারো এবং চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে পারো। ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।